ফলে নারীরা সবসময় অতিরিক্ত হিসাবে এখানে বিবেচিত হন। এর আগে এক সময় এরশাদ সাহেবের সময় নিউজ হয়েছিল যে সংসদের 30 সেট অলংকার এখন ওই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি। এটা যদি এরকম থাকে আসন দ্বন্দ্ব অবস্থাটা এরকমই হবে। এখন 50 সেট অলংকারে এটা পরিণত হয়েছে। আমরা এখানে ফাইনালি বলেছি যে এটা টোকেনিজমে পরিণত না করে নারীদের প্রকৃত প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া, এখানে সংরক্ষিত আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, তাদেরও সমান দায়বদ্ধতা, ওভারলেডিং যাতে না থাকে। পার্লামেন্টকে 350 যদি সিট ধরি সেক্ষেত্রে 50টা সিট ধরলে এটা 14.29% হয়। আর এবার 7 জন ইলেক্টেড হয়েছে জেনারেল আসনে। সেক্ষেত্রে আসলে নারী যে এখানে আসন সেটা 16.26। আমরা লিঙ্গ সমতার বিষয়টা যদি মাথায় রাখি, 50-50 লাভ এইটা এখানে 50 হওয়াটাই ন্যায়সম্মত। আর এখানে যে বিদ্যমান যে আসল সংরক্ষণ ব্যবস্থা, বিশেষত দলীয় প্রধানদের পৃষ্ঠপোষকতা বা আনুকূল্যে বন্টনের হাবিয়ারের অভিনেতা এই সিস্টেম না যেভাবে একটা বন্টন করা হয় ভাবে আপনার অন্তত নাই সেভাবে এটা বন্টন হয়ে থাকে। আর এখানে দ্বৈততার ওভারল্যাপিংও হয়। ফলে নারীরা সবসময় অতিরিক্ত হিসাবে এখানে বিবেচিত হন। এর আগে এক সময় এরশাদ সাহেবের সময় নিউজ হয়েছিল যে সংসদের 30 সেট অলংকার এখন ওই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি। এটা যদি এরকম থাকে আসন দ্বন্দ্ব অবস্থাটা এরকমই হবে। এখন 50 সেট অলংকারে এটা পরিণত হয়েছে। আমরা এখানে ফাইনালি বলেছি যে এটা টোকেনিজমে পরিণত না করে নারীদের প্রকৃত প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া, এখানে সংরক্ষিত আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, তাদেরও সমান দায়বদ্ধতা, ওভারলেডিং যাতে না থাকে এই চিন্তা করে যেমন খোঁচা দেওয়া যেতে পারে। তারপরে তাদের সমান টাকা নারী পুরুষ এবং যোগ্যতার ভিত্তিতে তাদের ইয়ে করা পায়, এখানে করা পায় কিছু কিছু বদলানো হবে। আর যেটা 50% আসলে লক্ষ্য অর্জনের এটা একটা ন্যায়সঙ্গত ধারণাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলোকে সামনের দিকে ভাবা উচিত। আর আরপিওতে আরেকটা বিষয় আছে, নারী রাজনৈতিক ক্ষমতায়নের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা মনে করবো যে আরপিওতে যেটা ছিল 2020 সালের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিটি কমিটিতে কমপক্ষে 33% নারী থাকতে হবে, সেটা আমরা অর্জন করতে পারি নাই। যে কারণে এইটা আবার বাড়িয়ে 2030 নির্ধারণ করা হয়েছে। আমরা জানি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে তারা যথেষ্ট মনোযোগী কিনা। আবারও 30 সালের কাছাকাছি গিয়ে আমরা আবার বলবো কিনা যে এটা 40 সাল পর্যন্ত নিয়ে যান। সেই জন্য আমরা উচিত আমার মনে করি এখানে রাজনৈতিক দলগুলো এই বিষয়টা মাথায় রাখবেন এবং ডিসিশন মেকিং এ এবং নারীর ক্ষমতায়নের বিষয়টা মাথায় রেখে নারীদের যেন আমরা যারা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে চাই, আমরা তো আমাদের মোট জনসংখ্যাকে এদের রূপান্তরিত করতে চাই, তাদেরকে সেই কারণে নারীদেরকেও অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারা আনতে হবে।